আল্লাহর বান্দা চলতেছে, ঘরের মধ্যে খানা নাই, পেটের মধ্যে ক্ষুধা নিবারণ করা যায় না। স্ত্রীকে বলে তুমি ঘরের মধ্যে থাকো, স্বামী বেচারা বলে আমি জঙ্গলে যাই খানার আয়োজন করার জন্য। আল্লাহর বান্দা জঙ্গলে চলে গেলেন, নিরুপায় হইয়া সর্বশেষ ভারী আসলেন, ঘরে আসলেন। ঘরের মধ্যে ধুইকা তাকায় দেখতেছেন স্ত্রী বসে বসে চুলার কিনারায় রুটি বানায়। রুটিও ছিল না, আটাও ছিল না, কিচ্ছু ছিল না। আর যে একটা চাক্কি আছে আটা বের করার, ওই চাক্কি ঘুরে আর আটা বের হয়। আল্লাহর বান্দা স্ত্রীকে বলে এই বিবি তুমি আটা কোথায় পেয়েছো? বলে এই চাক্কির থেকে আটা পেয়েছি। বলে চাক্কির মধ্যে আটা আসলো কেমনে? কয় তা জানি না, মালিকের কুদরত, আল্লাহর কুদরতে আমি আটা পেয়েছি। আমি ওই থেকে নিয়ে আমি আটা গোলাইয়া রুটি বানাচ্ছি। আল্লাহ পাকের নবীর হাদিস বর্ণনা করেন সাহাবী, নবী বলেন ওই বান্দা চাক্কিটারে ধইরা বসে বন্ধ করে দিল, আটাও বন্ধ হয়ে গেল। ওই বান্দা যদি চাক্কিটারে বন্ধ না করত, কিয়ামত পর্যন্ত আটা আসতো আর আমার উম্মতেরা রুটি বানায় খেয়ে জীবিকা নির্বাহ করত। বন্ধ করে ফেলছে, রাসূলের হাদিস। আসলো কেমনে? এমনি তো আল্লাহ দেয়, সেটা আলাদা, কিন্তু এইভাবে হঠাৎ কয় আপনি যখন জঙ্গলে গেছেন আমি ঘুমাই নাই, আমি জায়নামাজে বসে গেলাম, মালিকেরে বলেছি রে দয়ার মালিক তুমি কুদরতের দরজা দিয়ে আমাদের রিজিকের ব্যবস্থা করো, তুমি যেই রিজিক দিবে এটা খাইয়া আমরা ইবাদত করব। কারণ হারাম খাইয়া হাজারো নেক আমল করলে সওয়াব হবে না, হারাম খাদ্য দ্বারা গোশত হবে, রক্ত হবে, আল্লাহর জান্নাত পাবে না। হারাম খানার দ্বারা দান করবেন, হারাম টাকার দান কবুল হবে না। হারাম টাকায় হজ করবেন, কবুল হবে না। হারাম টাকা বান্দা তুমি মাদ্রাসা করো, মসজিদ করো, সওয়াব পাবে না। হালাল পূর্ব শর্ত, হালাল উপার্জনের মাধ্যমে তুমি কম বেশি খাও, যা খাও এর মধ্যে শক্তি হবে ইবাদতের। হালাল উপার্জনের মধ্যে চলো। ও আল্লাহর বান্দা, তোমার এখন ঘরের চুলায় আগুন জ্বলে না, তোমার ডানে বাম থেকে ডাকতেছে লোন নাও, লোন নাও, লোন নাও। ৫,০০০ টাকা তুমি ধার চাইলে বড় লোকেরা দিবে না, সারা এলাকা গুলো কেউ দিবে না। যদি কাও সাহেব মানে ৫,০০০ টাকা দিবেন, আমি মাসে মাসে ১,০০০ বাড়ায় দেব। আপনি ৫,০০০ কেন, ৫০,০০০ আপনার হাতে চলে আসবে। মানুষের কপাল এত খারাপ, আল্লাহর মহব্বতে কেউ কাউকে করজ দেয় না, সুদে টাকা লাগাইতে খুশি হয়। তবে ওই জান্নাতটা আমি বিনা হিসাবে আমার আপন মুমিনদেরকে দান করব দুনিয়াতে ৫টা পরীক্ষার মাধ্যমে। কয়টা? ১ নাম্বার মিনাল খাউফ, ভয়ের মাধ্যমে। দ্বিতীয় হলো আল জু, ক্ষুধার মাধ্যমে। তৃতীয় হলো মালের ঘাটতি, জানের ঘাটতি। চতুর্থ পঞ্চম ফসলের ঘাটতির মাধ্যমে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন এখানে ভয় মানে আল্লাহর ভয়ের মাধ্যমে পরীক্ষা হবে। ভয় কিন্তু দুনিয়ারও ভয় আছে, ইহুদির পক্ষ থেকে ভয়, খ্রিস্টানের পক্ষ থেকে ভয়। যদি নামাজ পড়ো বিপদ, নামাজ পড়তে পারবা না। আমার এখানে যদি চাকরি করো দাড়ি রাখা যাবে না, আছে না? দাড়ি রাখা যাবে না। এখন থাকতে হলে চাকরি করলে দাড়ি কেটে ফেলো, এটাও একটা কঠিন পরীক্ষা। নবীর সুন্নাত রাখতে গেলে চাকরি থাকবে না, চাকরি রাখতে গেলে সুন্নাত থাকবে না, কি করবা? ম্যাডাম ও তালে তাল মিলে একা দাড়ি রাখা যাবে না। ইমানের বড় পরীক্ষা।
যদি স্ত্রী টিকাইতে চাও দাড়ি নবীর সুন্নত আদর্শ বাদ দাও। নবীর আদর্শ যদি টিকাইতে চাও, স্ত্রী তোমার থেকে দূরে সরে যাবে। এখানে পরীক্ষা, দাড়ি রাখবা নাকি নবীর তরিকা মানবা, নাকি নবীর তরিকা বাদ দিবা। এটা বড় এক পরীক্ষা মুমিনের জন্য। ওই ফিলিস্তিনের জমিনের ভেতরে মুসলমানদের আত্মচিৎকার, আর্তনাদ, ইহুদি কর্তৃক অত্যাচার, জালেমদের পক্ষ থেকে অত্যাচার। দোষটা কি? মুসলমানের উপরে যুগে যুগে বেঈমানরা হামলা করেছে, কোনো অপরাধ না। কোন মুসলমান বেঈমানের মাল চুরি করে না, ডাকাতি করে না। এই যেমন আমরা বয়ান করি, আমাদের ওলামায়ে কেরাম কোনোদিন আমরা হিন্দুদের বিরুদ্ধে বলি নাই যে পূজা চলতেছে, বিরুদ্ধে বলছে? যদি কোন হুজুর হ্যাঁ কেউ বলছে, বলা ঠিক হবে না। ইসলামী রাষ্ট্র যদি থাকে তাদেরকে নিরাপত্তা আরো বাড়ায় দিবে, নিরাপত্তা আরো বাড়ায় দিবে। ধর্মের স্বাধীনতা দিয়ে দিছে, মানো। এটা পরীক্ষার হল। কেউ আল্লাহরে আল্লাহ কয়ে মানবে, কেউ আল্লাহরে বিরোধিতা করবে। পরীক্ষার হল। কেউ প্রশ্নের উত্তর সঠিক লিখবে, কেউ ব্যাঠিক লিখবে। এখানে বাধা টাদা দেওয়ার নিয়ম নাই। বাধা দিলে আর পরীক্ষার হলের মান থাকে না। কিন্তু টের পাইব সময় মতো জুতা কয় প্রকার। পুরস্কার দেওয়ার সময় কেউ হাসবে, কেউ কাঁদবে। কথা ঠিক না? আল্লাহ কয় পরীক্ষার হল। খবরদার কাফেরের সাথেও খারাপ আচরণ করবা না। না কিসের হল? খারাপ আচরণ করা যাবে না। কুল্লি ইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান ইন্নাশ শাইতানা ইয়ানজাগু বাইনাহুম ইন্নাশ শাইতানা কানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা। ভলিউম বাড়ে না, কথা কষ্ট হইতেছে, টাইনা নিতে পারতেছে না। আল্লাহ পাক নবীকে বলতেছেন, কুল, হে নবী আপনি বলে দেন, লি ইবাদি আই ইবাদিয়াল মুমিনিন, মুমিনকে বলেন, ইয়াকুলুল কুফার, মুমিন যেন কাফেরদের সাথে আচরণটা ভালো করে, খবরদার খারাপ যেন না করে। কেন? খারাপ করলে বাতিলের লাভ, মুসলমানের কোনো লাভ নাই। কারণ মুসলমানের কথার মধ্যে সীমাবদ্ধতা আছে, মুসলমানের চলাফেরার মধ্যে সীমাবদ্ধতা আছে। আল্লাহর দুশ্মনের চলাফেরার মধ্যে কোনো সীমাবদ্ধতা নাই, কথার মধ্যে কোনো ব্যালেন্স নাই। রাউলে দিলি ভাইরা আমার, নবীকে আল্লাহ বলেন সূরা বনী ইসরাইলের মধ্যে, কাফেরের সাথে যেন মুমিনরা কখনো খারাপ আচরণ না করে। কারণ কি জানেন? এত ডিস্টার্ব যদি আপনারা করেন, এটা কাম হইল? কাফেরের সাথে ব্যবহার আচরণ ভালো করতে বলছেন কে? আল্লাহ। কারণ কি জানেন? আপনি ওর সাথে তর্কে জড়াইলে আপনার আব্বা আম্মা বাদ দিয়া ডাইরেক্ট আল্লাহরে গালি দিবে, নবীরে গালি দিবে। আল্লাহ কয় তর্কের দরকার নাই, হেদায়েতের চাবি তুমি বক্তার হাতে দেই নাই যে গালাগালি কইরে এটারে ইসলামে ঢুকাইতেই হবে। হেদায়েতের চাবি কার হাতে? মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ যাকে হেদায়েত দিবেন সে পেয়ে যাবে, যাকে দিবেন না সে কখনো হেদায়েত পাবে না। দুনিয়াটা পরীক্ষার হল। 5টা জিনিসের মাধ্যমে আল্লাহ পরীক্ষা নিবেন। পরীক্ষা মানি মুসিবত, পরীক্ষা মানি কষ্ট। কি যারা পরীক্ষা দেয়, পরীক্ষাটা কি খুব খুশি না কষ্ট? খুব কষ্ট। যদি এই আপনি চাকরিতে ঢুকলে কালকে ইন্টারভিউ হবে, কাফনি ছুইটা যায়, কি না জানি এক অবস্থা। দুনিয়াটা পরীক্ষার হল।
এটা একটা কষ্ট, মেহনত। এখানে যদি বান্দা আল্লাহর পরীক্ষায় তুমি কামিয়াব হতে চাও, একটা পুঁজি লাগবে, যেই পুঁজি না থাকলে কামিয়াব হওয়া যাবে না। ওই পুঁজিটার নাম হলো ধৈর্য। পুঁজির নাম কি? যাগো মধ্যে ধৈর্য নাই এরা ফেল, না যাগো ধৈর্য নাই এরা বাইতুল্লাহ যাইয়াও আলেম রে গাইলে আমার টিকিটটা তাড়াতাড়ি ফেরত দেন, বাড়ি যাবেন। হ্যাঁ নে গিয়া কি পরিমাণ যে উল্টা পাল্টা করে। মসজিদে ঢুকতে গেলে সবার শেষে ঢুকে সবার আগে বের হওয়ার জন্য পাগল হয়ে যায়, নামাজির সামনে দিয়ে দৌড় দেয়। ঠিক নেই? সবাই আমার কথা বুঝতেছেন? বুঝলে তো চিল্লা পাল্লা করা যায় না। যারা না বুঝে হারা না হুদা চিল্লায়। বুঝের মানুষ চিল্লা চিল্লি করে না, ভদ্র ফ্যামিলির মানুষ চিল্লায়নি। হ্যাঁ, চিল্লা চিল্লি তো ভালো না। কথা বলবেন স্বাভাবিক, ভদ্র ফ্যামিলির মতো, জোরেও না আসতেও না, স্বাভাবিক। কথাটা বুঝতে পারতেছি বাস, এতটুকুই যথেষ্ট। অতিরিক্ত চিৎকার দেওয়ানে কোনো ফায়দা নেই, না এমনি চিৎকারে, না আল্লাহর জন্য চিৎকার। আল্লাহর মহব্বতে কান্না করলে এইটা 1000 বছরের চিল্লানোর থেকেও ফায়দা বেশি। আল্লাহ পুঁজির নাম কি? সবাই বলেন না কেন? ধৈর্য নাই, মসজিদে ঢুকে শেষে, বের হয় আগে। আর কোন নামাজি যদি খারাইয়েই পড়ে, 2-1 মিনিট দাঁড়াইব, মাথা গরম হয়ে যাব, জাগা না, নামাজির সামনে দিয়ে বের হয়ে যাবে, চিন্তাও করবে। এই বেচারার কি নাই? ধৈর্য। আজকে কি বার? রবিবার। জুমার নামাজ পড়ছেন না? সামনেও পড়বেন, 5 ওয়াক্ত না পড়লেও অন্তত এটা তো পড়বেন, নাইলে জান্নাতে ঢুকবেন কিভাবে? কিন্তু যেই তালে পড়েন, জুমায় ঢুইকা ইমাম সাহেবের সাথে 2 রাকাত নামাজ পড়া সালামের পরে দৌড়। মসজিদ খালি, এক তুফান আইছে, তুফান। মসজিদে নাই, কেউ নেই। ইমাম সাহেব তাকায় দেখে কেউ নেই, 2-1 জন ছাড়া সব ভাগছে। অথচ সালামের পরে 4 রাকাত সুন্নাত পড়তে হবে, না পড়লে গুনাহ হবে। প্রত্যেকটা মসজিদের এমন হালাত, 2 রাকাত ফরজ নামাজ আদায় করে 4 রাকাত সুন্নাত যে না পড়ে গুনাহ নিয়ে বাড়ি গেলেন। গেলেন কেন মসজিদে? চালাকি করলে। যদি গেছেন, নামাজটা কেন পড়লেন না? 2 রাকাত নামাজের সওয়াব আর 4 রাকাতের গুনাহ নিয়ে বাড়ি যাইতেছেন। এ কপাল পরা ছাড়া কিছুই এটা নাই আপনাদের অঞ্চলে। মস্কারি করতেছি আমি? হ্যাঁ, তামাশা মনে করছেন নামাজ নিয়ে? না, আমনেও নামাজি। আপনার ব্যাপারে আল্লাহ সূরা নাজিল করছে, আপনি কেমন নামাজি? আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। পারেন না? ঠোঁট নাড়াইবেন। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। এরপর কি? হ্যাঁ, এটা মুখস্থ করবেন, ডেলি ডেলি পড়বেন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম, মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। নিকৃষ্ট একটা জাহান্নামের নাম হলো ওয়াইল নামক জাহান্নাম। আল্লাহ বানাইছেন যারা মুসল্লি তাদের জন্য। মুসল্লি বুঝেননি? যারা নামাজ পড়ে। কি পড়ে? যেইটার উপরে নামাজ পড়ে এটার নাম মুসাল্লা, যে পড়ে হে কি? মুসল্লি। একজনে কয় মেসলি। মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম, কোরআনের আয়াত। এইবার কই যাইবেন?
আল্লাহ নিজে বলতেছেন মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম, মারাত্মক জাহান্নামের নাম ওয়াইল। আবার আর এক জায়গায় আল্লাহ বলতেছেন চ্যালেঞ্জ দিয়া, নামাজ মানুষকে বিনা হিসাবে জান্নাতে নিবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। নিশ্চয়ই নামাজ সমস্ত পাপের থেকে মুক্ত করে দিবে। নামাজ হলো আল্লাহর বড় শরণ। যেই বান্দা নামাজের মাধ্যমে গুনাহমুক্ত হবে ওই বান্দা বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবে। এখন আপনি কোন দলের নামাজি নিজের হিসাবটা নিজে করেন, কোন হুজুরের ফতুয়ার দরকার নাই। পাঁচ ওয়াক্ত নামাজের খবর নাই, জুমায় গিয়াও তাও ধোকা দিয়া মাওলারে চলে গেল। গেল কোন সাইজে গেঞ্জি পরে গেল, যে গেঞ্জির পিছনে বাঘ ভাল্লুকের ছবি। একটু আমাদের কোনো চিন্তা নাই, পেরেশানি নেই, খুব আরামে। আবার একদল নামাজ পড়ে, ঠিক 5 বেলার নামাজও পড়ে, জুমাও পড়ে, সুদের ব্যবসাও করে। আছে না না? বাধা দিবে কি? কারো বাধা দেওয়ার অধিকার? আমি মাইকে কয়ে গেলাম বক্তা হিসাবে, আর এখানে না আইলে কি হইব? কোন ইমাম সাহেব জুমায় কোক না, টের পাইবে চাকরির সীমানার স্কেল কত। কারণ শিয়ালের হাতে মুরগি আমানত রাখলে যা হয় তাই হোক। শিয়াল পণ্ডিতের মুরগি দিয়া কয় 3 দিন পরে নিব আমানত। শিয়াল মুরগি আমানত রাখবে? এটা সুদখোর, ঘুষখোর, বেনামাজিরে যদি ধর্মের চাবি দিয়ে কয় তুমি রক্ষা করো, তাহলে ওই ধর্মীয় প্রতিষ্ঠান এমনই হবে। আল্লাহ হেদায়েত দান করেন। আল্লাহ 5টা জিনিস দিয়া পরীক্ষা নিবেন। পাশ করার জন্য লাগবে একটা পুঁজি, নাম কি? নাম কি? ধৈর্য বড় দামি এক সম্পদ। যারা ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত হবেন তাদের জন্য বড় বড় 2টা পুরস্কার, একটা দুনিয়া একটা আখিরাতে। দুনিয়ার পুরস্কার হলো ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বলেন, ও ধৈর্য ধারণকারীর দল, আমি তোমার সাথী হয়ে গেলাম সব সময়ের জন্য। আল্লাহ সাথী হয়ে যাবেন সব সময়ের জন্য। আল্লাহ সাথে থাকলে আর কোনো ভয় আছে? হেরা আরে গারে সৌরের ভিতরে আল্লাহ তাআলা নবীকে হিজরতের জন্য অর্ডার করলেন, আবু বকরকে সাথে নিয়ে রওনা। গুহার মধ্যে আশ্রয় নিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রান মোবারকে রাসূল মাথা মোবারক রেখে একটু তন্দ্রাচ্ছন্ন হলেন। আবু বকর কেমন যেন একটু ভয় পাচ্ছেন। আল্লাহ পাক সান্ত্বনা দিয়ে দিলেন, ইন্নাল্লাহা মা'ানা লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। এই আবু বকর, কোনো ভয় করবা না, আমাদের সাথে আছেন কে? আল্লাহ থাকলে আর কোনো ভয় বুঝেন কিছু? এক এহুদি তরবারি নিয়ে নবীর সামনে দাঁড়ানো, আমগো নবী আর এহুদি, আর কেউ নাই। তরবারি ডিউটে, এই মুহাম্মদ, কি করবেন? আপনারা বোবা হয়ে থাকবেন, মুহাম্মদের নাম শুনবেন, কি পড়বেন? পড়লেন না কেন? বেশি বেশি পড়বেন। ও জেলাফি নেই এই জন্য পড়েন না। না, বাঙালির বদব্বার, জেলাফি না থাকলে আর দরুদ পড়ে না। আর জেলাফি পাইলে দরুদ পড়বে, জুমার পরে সুন্নত, 3 জুমারটা বাদ গেলে হ্যাঁ কাজা করবে। এহুদিকা, এই মুহাম্মদ সাল্লাল্লাহু, এই যে তরবারিটা এখন আমার হাতে, তোমার যদি একটা মাইরেই দেই, কে ফিরাবে? কেউ নাই। নবী কয়, আমার আল্লাহ ফিরাবে। কে ফিরাবে?
নবী এ কথা বলতে না বলতে ইহুদির তরবারি কাঁপতে কাঁপতে পড়ে গেছে নিচে। নবী তরবারি ডেল, এই ইহুদি বেঈমান, তরবারি এখন মুহাম্মদের হাতে, তোর একটা মারলে কে ফিরে। ইহুদি কয়, মুহাম্মদ তুমি যদি একটু দয়া করো। নবী কয়, এ কথা বলিস না, বল আল্লাহ যদি দয়া করেন। যদি আল্লাহ দয়া করেন বলি তো অর্ধেক বলে লাভ কি, পুরাটাই বলি। তোমার আল্লাহরে যদি আমি মানিয়েই নেই তো আমি অর্ধেক মানবো কেন, কালেমা পড়ায় দাও। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদখা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন। একটা তামসাই জোরাই জোরা হয়ে গেল। ভাইরা আমার, পরীক্ষা কয়টা? 5টা। পাশ করতে হলে পুঁজি লাগবে কয়টা? নাম কি? ধৈর্য ধারণ করলে পুরস্কার কয়টা? 2টা, একটা দুনিয়া আর একটা। দুনিয়ারটা কি গেছে গেছে 2 মিনিটে ভুলে গেছে। আল্লাহ সাথী হয়ে যাবেন। আল্লাহ কি হয়ে যাবেন? কতক্ষণের জন্য? সব সময়ের জন্য নাকি? আর আল্লাহ যদি সাথী হয় তো বিড়ি টেনা যাবেন, ও যখন সাথেও থাকে না। হায় হায়, আর একটা পুরস্কার দিবে আখিরাতে, সেটা কি? ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। না জান্নাত চান তো ইনশাআল্লাহ? হিসাব দিয়া না বিনা হিসাবে? হ্যাঁ, বিনা হিসাবে পাওয়া হলো সফলতা। আর ফিডা ফাটা খেয়ে গেলে লাভ কি? রিমান্ডের মাইল, জাহান্নামের মাইল কি কি মনে করেন? যেটিতে ফিডেন নিয়ে দায়িত্ব পাইছে ওটি কানেও শুনে না, চোখেও দেখে না। আরে বাড়ি আর বাড়ি, কানেও শুনে না, চোখেও। এটির কলম হইছে পাথরের তেও শক্ত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহর অর্ডার বেডার ফিডা, খালি ফিডেইতেই থাকবে। আল্লাহ যদি থাম না কয়, থামাথামি নেই, হোমানে ফিডা। এমন শাস্তি দেওয়ান না, দেখেন না? দুনিয়ার জেলখানায় ফিডানের দায়িত্ব আলাদা, মানুষ জবাই করার দায়িত্ব যারে তারে দেয় না। ধামাধাম তরবারি চালাইতে পারবো কল্লার উপরে, এরে দেয় দায়িত্ব, ফিডাও, জবাই করো। অনেকে জবাই করবে দূরের কথা, জবাইয়ের দৃশ্য দেখলে বেহুশ হয়ে যায়। আবার যারা জবাই করে এরা তো করতেছে একেবারে ইজি, গরু কাটার চেয়েও আসান। দিল পাথর হয়ে গেছে। কতটারে জবাই করে চলে আইছে, আর কাটতে সমস্যা কি? আগের তুলনায় দেখেন না, জবাই বাইরে গেছে। মানুষ এত খারাপ কেমনে হয়? জানে আমি অন্যায়টা করলেই আমি ধরা পড়বো আজ না কাল, জানার পরেও কেন একজনের উপরে মারামারি করে, হামলা করে, চুরি করে, ডাকাতি করে। এই কয়েকদিন আগে মায়েরে মারছে, বাচ্চা 2টারে মারছে, জবাই করছে। পিচ্ছি একটা বাচ্চা, ওটারে আর মারে না। মানে মায়েরে মারতে গিয়া স্বামী বিদেশ, সম্পদের লোভে নাকি স্ত্রী মহিলাকে যখন জবাই করছে দেখছে পোলায়, এটারও মারছে। এক পোলায় দেখছে এটা মারছে, আর একটাই দেখছে এটারও জবাই করছে। বাচ্চা মেয়ে একটা সম্ভবত। এনারা কোন দেশে আছেন একটু
মানুষ না। দেখেন কি সিক্রেট ভাবে কামগুলো করে, এরপর কি বাঁচতে পারে? কথা বলুন, ধরা পড়ে না? পড়ে না? এই জানোয়ারগুলো যদি চিন্তা করতো যে আমি তো বাঁচতে পারবো না, ধরা পড়বই, তো আমার ফাঁসি হবে, লাভ কি? আমার জেলে পচতে হবে, লাভ কি? এই চিন্তা করলে তো মানুষ মানুষের উপরে অস্ত্র চালাইতে পারে না। এমন একটা দিন নাই এই অঘটন, এই দুর্ঘটনার কবলে মানুষ শেষ হয়ে যাচ্ছে না, এমন একটা দিন নেই। মোটামুটি ফিলিস্তিনের চেয়ে আমাদের অবস্থা খারাপ, বেশি ভালো তা বলা যায় না। কঠিন হালাত, মায়েরে মাইয়ে মেরে ফেলা, মাইয়ারে মাকে মেরে ফেলে, বাপ মা এভাবে স্বামী স্ত্রীকে জবাই করে, স্ত্রী স্বামীকে জবাই করে। কি এক পরিস্থিতি আমাদের সমাজের ভেতর। চেয়ার দখল লইয়া মারামারি, পদ লইয়া মারামারি, মসজিদ আল্লাহর ঘর, এহেন রাজনীতি। মানুষে যে কয় এই হুজুর কোন রাজনীতি চলবে না, আমি দেখি মসজিদ নিয়ে বেশি রাজনীতি মসজিদের মধ্যে চলে। কমিটি লইয়া কি ভিডাভিডি যে চলে, নামাজ নাই, পাগল হয়ে গেছে আর পদ দেওয়া লাগে। আল্লাহ সবাইকে হেদায়াত দান করে। পাঁচটা জিনিসের পরীক্ষায় ধৈর্য ছাড়া পাশ করা যাবে না। এক নাম্বার হলো আল্লাহর ভয় অথবা দুনিয়ার ভয়। আপনি আল্লাহর ইবাদত করলে আপনার চাকরি চলে যাবে, একটা ভয়। আপনি চিন্তা করবেন, অনেকে তো বলেই হুজুর কি করমু, চাকরি না থাকলে খামু কি? চিরামুড়ি খাবা না, খায় রোজা রাখবার করবা কি? বলে রোজা রাখতেও তো কিছু খাইতে হইব, পানি পান করবা, তো পানি পামু কি? পানি না পাইলে বড় সামান্য অজুহাত দিয়া পুরো জিন্দেগিটাকে বরবাদ করে ফেলতেছে। আল্লাহর ভয়, আমার নবীকে পর্যন্ত বলেন, হে নবী আপনি আমার ভয় অন্তরে জমা করে নেন। ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিন ওয়াল মুনাফিকিন। হে নবী আপনি আমি আল্লাহকে ভয় করেন, কারণ ভয় অন্তরে থাকলেই বান্দা গুনাহ থেকে বাঁচা সম্ভব। আল্লাহ ভয় দিয়া পরীক্ষা নিবেন। জাহান্নামের আযাবের ভয়ে তুমি নামাজ ছাড়ো না নামাজ ধরো, অথবা দুনিয়ার বেঈমানের পক্ষ থেকে ভয়ের কারণে তুমি মসজিদে যাও, নামাজ পড়ো নাকি ছেড়ে দাও আল্লাহর মহব্বতের রশি। কতজন আইসা কান্না করে, হুজুর একটা চাকরি পাইছি কষ্ট মষ্ট করিয়া, কিন্তু এখন আমারে বলে দাড়ি রাখা যাবে না। আমি বললাম তো আপনি এখন কি করবেন? কয় হুজুর দোয়া করবেন, আমি সিদ্ধান্ত নিয়েছি আমার চাকরি থাক আর যাক, আমি পয়গম্বরের আদর্শের মধ্যে অস্ত্র লাগাইতে রাজি নাই। আল্লাহ তাআলা পাঁচটা জিনিসের মাধ্যমে পরীক্ষা করবেন, ধৈর্যের মাধ্যমে আগাও। আবার এই ধৈর্য তিন প্রকার, ইবাদতের বেলায় ধৈর্য, মুসিবতের বেলায় ধৈর্য, গুনাহের বেলায় ধৈর্য। ও আল্লাহর বান্দা, ধৈর্য না থাকলে পাশ করা সম্ভব না। কঠিন থেকে কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছেন সমস্ত নবী এবং রাসূলগণ। তাদের হাজার 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 কোটি ভাগের এক ভাগ পরীক্ষার সম্মুখীন আমরা হই নাই। এরে নবীর উম্মত, আল্লাহর বান্দা চলতেছে, ঘরের মধ্যে খানা নাই, পেটের মধ্যে ক্ষুধা নিবারণ করা যায় না। স্ত্রীকে বলে তুমি ঘরের মধ্যে থাকো, স্বামী বেচারা বলে আমি জঙ্গলে যাই খানার আয়োজন করার জন্য। আল্লাহর বান্দা জঙ্গলে চলে গেলেন, নিরুপায় হইয়া সর্বশেষ ভারী আসলেন, ঘরে আসলেন। ঘরের মধ্যে ঢুইকা তাকায়া দেখতেছেন স্ত্রী বসে বসে চুলার কিনারায় রুটি বানায়। রুটিও ছিল না, আটাও ছিল না, কিচ্ছু ছিল না।
আর যে একটা চাক্কি আছে আটা বের করার, ওই চাক্কি ঘুরে আর আটা বের হয়। আল্লাহর বান্দা স্ত্রীকে বলে, এই বিবি তুমি আটা কোথায় পেয়েছো? বলে এই চাক্কির থেকে আটা পেয়েছি। বলে চাক্কির মধ্যে আটা আসলো কেমনে? কয় তা জানি না, মালিকের কুদরত, আল্লাহর কুদরতে আমি আটা পেয়েছি। আমি ওই থেকে নিয়ে নিয়ে আমি আটা গোলাইয়া রুটি বানাচ্ছি। আল্লাহ পাকের নবীর হাদিস বর্ণনা করেন সাহাবী, নবী বলেন ওই বান্দা চাক্কিটারে ধইরা বসে বন্ধ করে দিল, আটাও বন্ধ হয়ে গেল। ওই বান্দা যদি চাক্কিটারে বন্ধ না করত, কিয়ামত পর্যন্ত আটা আসতো আর আমার উম্মতেরা রুটি বানায় খেয়ে জীবিকা নির্বাহ করত। বন্ধ করে ফেলছে, রাসূলের হাদিস। আসলো কেমনে? এমনি তো আল্লাহ দেয়, সেটা আলাদা, কিন্তু এইভাবে হঠাৎ কয় আপনি যখন জঙ্গলে গেছেন আমি ঘুমাই নেই, আমি যায় নামাজে বসে গেলাম, মালিকেরে বলেছি রে দয়ার মালিক তুমি কুদরতের দরজা দিয়ে আমাদের রিজিকের ব্যবস্থা করো, তুমি যেই রিজিক দিবে এটা খাইয়া আমরা ইবাদত করব। কারণ হারাম খাইয়া হাজারো নেক আমল করলে সওয়াব হবে না, হারাম খাদ্য দ্বারা গোশত হবে, রক্ত হবে, আল্লাহর জান্নাত পাবে না। হারাম খানার দ্বারা দান করবেন, হারাম টাকার দান কবুল হবে না। হারাম টাকায় হজ করবেন, কবুল হবে না। হারাম টাকা বান্দা তুমি মাদ্রাসা করো, মসজিদ করো, সওয়াব পাবে না। হালাল পূর্ব শর্ত, হালাল উপার্জনের মাধ্যমে তুমি কম বেশি খাও, যা খাও এর মধ্যে শক্তি হবে ইবাদতের। হালাল উপার্জনের মধ্যে চলো। ও আল্লাহর বান্দা, তোমার এখন ঘরের চুলায় আগুন জ্বলে না, তোমার ডানে বাম থেকে ডাকতেছে লোন নাও, লোন নাও, লোন নাও। ৫,০০০ টাকা তুমি ধার চাইলে বড় লোকেরা দিবে না, সারা এলাকা গুলো কেউ দিবে না। যদি কাও সাহেব মানে ৫,০০০ টাকা দিবেন, আমি মাসে মাসে ১,০০০ বাড়ায় দেব। আপনি ৫,০০০ কেন, ৫০,০০০ আপনার হাতে চলে আসবে। মানুষের কপাল এত খারাপ, আল্লাহর মহব্বতে কেউ কাউকে করজ দেয় না, সুদে টাকা লাগাইতে খুশি হয়। দাঁড় দিবে না, দাঁড় নাই, দাঁড়ের জগৎ বন্ধ হয়ে গেছে, তালা মারছে। এখন দিব ৫০,০০০ নাও, ১,০০,০০০ নাও, সুদে আসলে সব আদায় করে নিব। মইরা গেল শান্তি নাই, লাশের সামনে গিয়া কয় কবরে লাশ নামানোর আগে কিস্তি দাও। কি মুসল্লি আমরা, নিজে একদিক দেখাই, বউরে আর এক দিক দেখাওয়াই। বউয়ের নামে হারাম লোন উঠাচ্ছি, মাঝখানটা ধ্বংস হয় সন্তানগুলো। পবিত্র সন্তান রক্তপাক, গোশতপাক। আমার আল্লাহ মাফ করুন, হারাম কামাইয়ের কারণে সন্তানের রক্ত নাপাক হয়ে যাচ্ছে। ওই বাচ্চা যদি জানতে পারতো বাবা এত খারাপ, জীবনে তোমাকে আব্বু বলে ডাকতো না। একজন আল্লাহর বান্দা বাসায় গিয়ে বলেন না যে আমি যে কামাই করে তোমারে খাওয়াই বিবি, হারাম, জুলুমের। দেখেন তো কতটা সম্মান করে আপনাকে। জাতের মাইয়া বের হয়ে বলবে না খাইয়া থাকবো, হারাম খাবো না, প্রয়োজনে স্বামী আমার কপালে ছিল নাই, খালাস, আর বিয়াও বসবো না, কষ্ট করে খাবো, জীবনে স্বামী একটা আর কপালে নাই, তবে হারাম খাবো না, জুলুমের টাকা খাবো না, একা একা জীবন চালাবো, কষ্ট হলেও এভাবেই থাকবো। আল্লাহর ভয়ের মাধ্যমে পরীক্ষা, ক্ষুধার মাধ্যমে পরীক্ষা। পেটের মধ্যে বড় ক্ষুধা, এরে নবীর উম্মতের দল, প্রচন্ড ক্ষুধার তৃষ্ণায় তুমি হারাম সামনে আছে, হালালও আছে, কোনটা খাইবা চিন্তা করো। এটাও তোমার একটা কঠিন পরীক্ষা। অভাবে তুমি স্বভাব নষ্ট করো কিনা চিন্তা করো। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ক্ষুধার পরীক্ষার দ্বারা এখানে উদ্দেশ্য হলো রোজার আমল।
ও বান্দা তুমি খানার কারণে রোজা রাখবা নাকি বন্ধ করে দিবে, এটাও একটা পরীক্ষা। অনেক পণ্ডিতদের দেখা যায় রমজান মাসে রোজা রাখে না, একদল বলে ঘরে কি চালের ডালের ভাতের টান আসেনি, রোজা রাখবো কেন? এটাও আল্লাহর একটা পরীক্ষা। ক্ষুধার তৃষ্ণায় তুমি কি আল্লাহকে ভুলে যাও, নাকি তুমি আল্লাহর মোহব্বতে না খাইয়া থেকে আল্লাহর রশিকে আঁকড়ায় ধরো? এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক এইভাবে মরণ পর্যন্ত পরীক্ষা নিতেই থাকবেন। খন্দকের যুদ্ধ নবী নিজের হাতে পরীক্ষা খনন করেন, গর্ত খনন করতে কাজে লেগে গেলেন। হাজারো সাহাবায়ে কেরাম সেখানে হাজির। দুশমনের মোকাবেলায় খন্দকের যুদ্ধ হবে, নবী পরীক্ষা খনন করলেন। ক্ষুধা লাগছে, সবাই চেঁচামেচি শুরু করলেন। সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেলেন ক্ষুধা। এক একজন সাহাবী নবীর সামনে এসে দাঁড়াইয়া বলে, পয়গম্বর, জামাটা উঠাইয়া দেখে পেটের মধ্যে একটা একটা পাথর বাঁধা। নবীরে দেখায় আর কান্দেন। আমার নবী বলছেন, ও সাহাবায়ে কেরাম, আপনারা মনে করছেন আমি বুঝি আরামে আসি আর খাই না? নবীও জামাটা উঠাইলেন। উঠাইয়া বলে, তাকায় দেখেন, আপনারা ক্ষুধার কারণে পাথর পেটে বেঁধেছেন একটা, আমি মুহাম্মদ পেটে পাথর বেঁধেছি দুইটা। এই অবস্থা দেখা পাশে ঘর জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর, জাবের গগোচরে দৌড়াইয়া ঘরে গেলেন। ডাক দিয়া কয়, বিবি, ঘরের মধ্যে কোনো খানা আসেনি? বলে, 2-3 জন খেতে পারবে মতো আটা আছে, বকরির একটা ছোট বাচ্চা আছে, তাহলে নবীরে দাওয়াত দিই। নবী ক্ষুধায় কষ্ট পাইতেছেন। বিশ্ব নবী, যার গুণগান বলতে 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 বক্তারা কবরে গেছি গা, লেখক কলম ভাঙ্গা কবরে গেছে, সেই নবীর গুণগান শেষ করতে, সেই নবী ক্ষুধায় পাথর মানছেন পেটে। কোন সাহাবী হারাম খান নাই। আর আপনার কি হালাত? আল্লাহ যা দিতে দিছেন খুশি না, হারাম রাস্তায় দৌড়াচ্ছে। জাবের বলে, নবীরে দাওয়াত দেই। স্ত্রীকে আলহামদুলিল্লাহ, নবী যদি কবুল করেন আমগো কপাল। জাবের এসে নবীরে চুপে চুপে কয়, কেউ যেন টের না পায়, খানা কম, 2-3 জন আর বেশি খেতে পারবে না। ও পয়গম্বর, বেয়াদবি মাফ করবেন, যদি আমার ঘরে মেহমান হইতেন, মাত্র 2-3 জন আর খানা আছে। নবী বলেন, জাবের, আমি তোমার দাওয়াত কবুল করলাম। হাজারো সাহাবায়ে কেরামদের বললেন, শুনছনি তোমরা, জাবেরের ঘরে আমগো সবার দাওয়াত। জাবের মাথা গরম, কানে কানে কইলাম এই জন্য, নবী জোরে কইছে, তা আমি মাইক লাগাই কইলি তুই দৌড়। পেরেশান, বিবিরি গিয়া কয়, সর্বনাশ, কোনো কাম হয় না, নবী সবাইরে নিয়ে আইব। হাজার সাহাবী, আহা, বিবিও কেমন, মেহমান দেখলে কপাল ঘোষায়। চৌধুরী বংশের মাইয়া বিয়ে করছেন, মেহমান পছন্দ করেন, আর আব্বাও করে নাই। এরকম আল্লাহর বান্দি ঘরে আছে না? হ্যাঁ, বংশীয় মাইয়া, মেহমান পছন্দ করে না। কত কোয়ালিটি। আবার নিজের বাড়ির বা নিজের আপন কেউ আইলে খুশি, স্বামীর বাড়ির কেউ আইলে মজা নেই, এরকম আছে। অথচ রাসূল বলেন, মেহমান আসলে মেহমানকে মন ভরে আপ্যায়ন করো। মেহমান তোমার টাকারটা খায় না, মেহমান তার কপালের বরাদ্দ খানা খায়। মেহমান ঘরে আসা বরকত। মেহমানদারি করাইতে পারলে শান্তি।
মেহমান আসলে আপনার ঘরটা বরকত হবে, রিজিকে বরকত বেড়ে যাবে। মেহমানের সাথে খারাপ আচরণ যেন না হয়। ইসলাম বলে একটা বিধর্মীও যদি আসে মেহমানদারি করায় দেও, তোমার ব্যবহারেই তার জন্য হেদায়েতের রাস্তা খুলে যাবে। জাবের গিয়ে স্ত্রীকে বলছে, স্ত্রী সান্ত্বনা দিতেছেন, জাতের মাইয়া তো, আপনি এত পেরেশান কেন? দাওয়াত দিলাম 2-3 জন, তুমি বললা 2-3 জন, আর রুটি আছে। নবীজি সবাইরে নিয়ে আসবে, নবী সবাইরে দাওয়াত দিছে। কারণ নবী দিলে আপনার পেরেশানি কেন? নবী যেহেতু বলেছেন অবশ্যই এর মধ্যে বরকত আছে। নবী সাহাবায়ে কেরাম নিয়ে হাজির। এবার কই যাবেন, টেনশন নাই, বাসায় গিয়ে বউরে কও গোশত পাকাইয়া ঢাকনা দিয়া রাখবে, ঢাকনা যেন উঠায় না, আমি এসে ঢাকনা উঠাবো। রুটির পেয়ালা ঢেকে রাখতে বলবা। নবী আসছেন, নবী ঢাকনা উঠাইয়া রুটি ধরে ধরে রুটির মধ্যে গোশত দিয়া লাইনে সাহাবায়ে কেরামকে দিতেছেন 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 দিতেছেন। সবাই খাইতেছে পেট ভরে, সব শত শত সাহাবায়ে কেরাম পেট ভরে রুটি খাইলেন। এবার কয় রে জাবের, যাও এটার ভিতরে কিছু রুটি আর গোশত থাকতে পারে, ভিতরে সবাইরে নিয়ে খাও। জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী শত শত সাহাবায়ে কেরামদের খাওয়ানোর পর আমরা ঘরে এসে দেখি আগের রুটি আর গোশত আগের মতোই আছে। কেমন বরকতের জিন্দেগি! এরে আল্লাহর বান্দা, 10 প্লেট খাইতে পারার নাম বরকত না। ওই 10 প্লেট খাইয়া যদি পেট ব্যথা শুরু হয়, কি লাভ হবে ওই খাওয়া খাইলে? অল্প খাইয়া যদি তোমার পেটটা শান্ত থাকে, এটাই বরকতের খানা, ওটায় শক্তি হবে, এর দ্বারা ইবাদত করতে শক্তি পাওয়া যাবে। আল্লাহ বলেন, আমি 5টা জিনিসের মাধ্যমে পরীক্ষা করব, পাস করতে হলে লাগবে কি? ধৈর্য। ক্ষুধার তৃষ্ণায় দৌড় দেওয়া যাবে না, মাওলার দরবারে কান্না করো, রাস্তা খুলে যাবে। মানুষ হজে রওনা হয়ে গেছে, হঠাৎ করে হাঁটতে হাঁটতে পথ হারায় গেছে, কাফেলার লোক কই গেছে পায় না, কোথায় যাবে? আল্লাহর কলি তাকায় দেখে যুবক রাস্তায় শুয়ে শুয়ে জঙ্গলের কিনারায় কান্না করে। আল্লাহর ওলি বলে, আমি দেখলাম একটা কাক মুখের মধ্যে একটু রুটি আইনা ওই যুবকের মুখে দিয়ে চলে গেল। কিছুক্ষণ পরে আইসা আবার একটু পানি দিল। এইবার আমি কাছে গেলাম, গিয়া বললাম, এরে যুবক, তুমি কোথার থেকে আসছো, এখানে কি অবস্থায় আছো? বলে, আজকে প্রায় 1 সপ্তাহ হয়ে গেল, কাফেলার লোক হারায় ফেললাম, খানা নাই, ক্ষুধার তৃষ্ণায় পাগল হয়ে গেলাম। আল্লাহর কাছে এতদিন পর্যন্ত কান্না করে করে বলছি, আল্লাহ হালাল খানা দাও। আমার আল্লাহ একটু দেরি হলেও পাখির মাধ্যমে আমার হালাল খানার আয়োজন করেছে। ওই আল্লাহ আসেনি? ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল। সম্পদের ঘাটতির মাধ্যমে আল্লাহ পরীক্ষা নিবেন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এখানে মালের ঘাটতির দ্বারা উদ্দেশ্য হলো যাকাত আদায় করো, যাকাত আদায় করে দাও। ধনীদের, প্রত্যেক ধনীদের 100 টাকার মধ্যে 2.5 টাকার মালিক হলো গরিবেরা, বাকি টাকার মালিক ধনী। ও আল্লাহর বান্দা, 2.5 টাকা তুমি দাও, তাড়াতাড়ি গরিবের হাতে পৌঁছাইয়া দাও। লাইনে দাঁড়াইয়া গরিব নিবে, এটা হবে না, তার হাতে পৌঁছাইয়া দাও। এটা তার পাও না। তুমি যদি খাও, তোমার পুরা ওই 2.5 টাকা বাদ দিয়া যে টাকা হালাল ছিল তাও হারাম হয়ে যাবে। গরিবের হক গরিবের আদায় করে দাও। এই জন্য আমরা ভিক্ষুক আইলে দিতে না পারলে কই, ভাই মাফ করে দেন। ভিক্ষুক করে কই না, মাফ করে দাও।
কেন আল্লাহকে আমি অন্যায় করছি, মাফ করে দাও। কইলাম কেন? ও আমার কাছে পাবে, এটা হক, আমি আদায় করতে পারি না, আমি দুর্বল, এই জন্য মাফ চাইতেছি। ভিক্ষুকের ধমক দিতে নিষেধ করছেন আমার আল্লাহ। ওয়া আম্মা সাইলা ফালা, ভিক্ষুকের ধমক দিও না রে নবী, কারণ ভিক্ষুকের কয় সুয়াল করবা না, সুয়াল করা ভালো না। আবার যার কাছে সুয়াল করে আল্লাহ কয় খবরদার সুয়ালকারীকে খালি ফেরত দিও না। সম্পদের ঘাটতি, এটার দ্বারা দুনিয়ার সম্পদ হতে পারে। আল্লাহ টাকা পয়সা দিয়েছে, দিয়া আল্লাহ মাঝে মাঝে আবার শর্ট করে দিবে, আবার আল্লাহ অভাব দিয়ে দিবে। এই যে করোনায় ভইরা কত মানুষ ব্যবসা ছাড়ছে, চাকরি নাই, বড় বড় কোটি কোটি টাকার মালিকেরা বিপাকে পড়ে গেছে। এর মধ্যেও আল্লাহর পরীক্ষা, তুমি আল্লাহকে ভুলে যাও নাকি আল্লাহর রশিটারে মজবুত করে ধরো। দেখছি দুনিয়ার মধ্যে, আমরা চোখে দেখছি, যারা কষ্টে জীবন কাটায়, ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে চায়, একটু দেরি হলেও আল্লাহ তাদের হালাল ভাবেই বাঁচায় দেন। হারাম জীবনও খায় না, মরে যাব হারাম খাবো না, আল্লাহ হারাম না খাওয়া হালালের ব্যবস্থাই করে দেন। সম্পদের ঘাটতি, আল্লাহ পাক পরীক্ষা নিবেন, টাকা পয়সা দিবেন, সম্পদ দিয়ে আবার আল্লাহ নিয়ে যাবেন। কত পানের দোকানওয়ালা পান দোকানদারি করে আজকে বিল্ডিং এর মালিক হয়েছে, নাই? আবার কত বিল্ডিং এর মালিক গাছতলায় চলে গেছে, চোখের সামনে দেখতেছি, চোখের সামনে। এটা বড় পরীক্ষা রে বাবা। মালের ঘাটতি দিয়া পরীক্ষা হবে, ওয়াল আনফুস, জীবনের মাধ্যমে ঘাটতি, আল্লাহ জীবন দিয়া আবার নিয়ে যাবেন। ও আল্লাহর বান্দারা, আল্লাহ পাক জীবন দিছেন, তোমারে সন্তান দিছেন, আবার নিয়ে যাবেন, এটাও তোমার জন্য বড় পরীক্ষা। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ, নিশ্চয়ই সম্পদ আর সন্তান একটা ফিতনা, তোমার জন্য পরীক্ষা। ভাইরা আমার, পয়গম্বরের কলিজার টুকরা সাহাবী যুদ্ধের ময়দানে চলে গেছেন। এই উঠেন কেন, এই মিয়া মোনাজাত দিয়ে দি, ব্যারাম, খালি ব্যারাম। ও আল্লাহ, যুদ্ধে চলে গেছেন, ঘরের মধ্যে স্ত্রী, একটা বাচ্চা, আর কেউ নেই। যুদ্ধ পরিচালনা করে শেষ করে বাড়িতে আসছেন। আল্লাহর কুদরত, আল্লাহর বান্দি একা ঘরের মধ্যে, আর কেউ নাই। বাচ্চাটা আসার আগের দিন ইন্তেকাল হয়ে গেল, মরে গেল। কেমন স্ত্রী! পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের এত সম্মান, এত মর্যাদা আল্লাহ দিয়েছেন ইসলামের মাধ্যমে, নবীর মাধ্যমে। কিয়ামত পর্যন্ত আলাদাভাবে আর কোনোদিন সম্মান কেউ বাড়াতে পারবে না। আল্লাহ যা বাড়ানোর তা সব বাড়া দিয়েছেন, ভলিউম আর কমানোর কায়দা নাই, চালাকি করার কোনো সুযোগ নাই। এরে আম্মা জান, আল্লাহ এত সম্মান আপনাদের দান করেছেন। ওই আল্লাহর বান্দি সাহাবীর স্ত্রী, বাচ্চাটা মরে গেল, স্বামীও চলে আসলো, রাতের বেলা চাদর দিয়ে ঘুম পাড়ায় রাখলো, চাদরের মধ্যে আবৃত করে আছে। এবার আল্লাহর বান্দা সাহাবী ঘরের মধ্যে আসলেন, স্ত্রী হাসি মুখে কথা বলতেছেন, কথা বলিয়া খানা দানার আয়োজন করলেন। এবার রাতের বেলা ঘুমাচ্ছেন, সকালবেলা উঠছেন, কোনো আওয়াজ নাই, বাচ্চা আরামে ঘুমাচ্ছেন। জিজ্ঞেসে, আমার বাচ্চার খবর কি? আলহামদুলিল্লাহ, ঘুমায় ঘুমায়। মরে গেছে এটা বলে না, যুদ্ধ থেকে আসছে, স্বামী পেরেশান হবে না, একটু সবর সবর। সকালবেলা ফজরের নামাজ পড়া এবার স্ত্রী কত বিচক্ষণ, ডাক দিয়ে কয়, স্বামী আমার, আল্লাহ যদি কেউ যদি আপনার কাছে কোনো জিনিস আমানত রাখেন, আর এটা যদি আবার টাইম মতো চায় যে আমারটা আমারে দাও, আপনি দিবেননি?
হ্যাঁ, দিতে গিয়া আপনার কোনো কষ্ট লাগবে, দুঃখ লাগবে কেন? না, যার মাল তারে দিয়ে দেব, দুঃখ কেন? আল্লাহু আকবার। স্ত্রী স্বামীকে বুঝাইতেছে, কেমন স্ত্রী নিয়ে ঘর করতেছেন? কপাল খারাপ কি, স্ত্রীর দোষ দিয়ে লাভ কি? আপনি হারাম শুয়ার খাইয়া যৌতুকের নামে বিয়ে করছেন, তার শান্তি আর কি পাইবেন? বাথরুমে গিয়া 10 গ্রাম পায়খানা খাইলো এত খারাপ লাগতো না। যৌতুক খাইয়া জিন্দিগিটারে বরবাদ করে ফেলছেন। এই সংসারে আর শান্তি আসবে বলে তওবা না করলে আমার মনে হয় না। লজ্জা শরম না থাকার কারণে আবার উঁচু গলায় কথা বলে, এত বড় নিম্ন শ্রেণীর নির্লজ্জ। স্ত্রীর উপরে জুলুম, স্ত্রীর মা বাবার উপরে জুলুম করে যৌতুক খাইয়া যারা বিয়া করে, এদের মতো চূড়ান্ত নিকৃষ্ট মানুষ আর কে হতে পারে বলেন? এই এত বড় বেহায়া আবার উঁচু গলায় কথা বলে। এই এলাকায় এই ব্যারাম নাই। আফসুস, বড় আফসুস। নিজের হাতে নিজে কুঠার আঘাত করতেছি। কি হাজি সাহেব, কি বলবো? আমি বলি না মাঝে মাঝে পীর সাহেব, হাজি সাহেব, যত আল্লাহওয়ালা বুজুর্গ, পীরের মুড়ি, তাবলিগওয়ালা, টের পাওয়া যায় গো ইমানের পয়েন্ট কত মাইয়া ভোলার বিয়ার সময়। হিন্দুরা ঢোল বাজায়, খুব খারাপ লাগে না? কিছু ইমানদার খুব আবেগ, বন্ধ করে দাও। তোমার মাইয়া ভোলার বিয়ায় গায়ে হলুদের ডেকসেট চলে, তখন তোমারে বেত্রাঘাত করবে কে? চলেনি? সত্য কথা বলেন, চলে? ডেকসেট চালায়, 5 তলা বিল্ডিং কাঁপে ডেকসেটের আওয়াজে। নাচানাচি আরো কত আকাম চলে, আল্লাহু আলাম। হায় হায়, এই বিয়ায় আল্লাহ শান্তি দিবে? এত সহজ? কারে কি বুঝাবো? ঘরে 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 এই বেড়াবো। আল্লাহর আইনে যৌতুক হারাম, সরকারের বিধানেও যৌতুক কি সম্পূর্ণ অবৈধ। এরা যদি নারীর সম্মান দিব বলে চিৎকার দেয়, তখন কেমন মেজাজের হালাত হয়? যারা নারীর উপরে জুলুম করে, এরা যদি বলে আমরা নারীর অধিকার দিতে চাই। আল্লাহ হেদায়াত দান করো। সাহাবীকে সান্ত্বনা দিয়া বলে, ও স্বামী আমার, আপনাকে আল্লাহ একটা সন্তান আমানত দিয়েছেন। গত রাত আল্লাহ পাক সন্তানটারে নিয়ে নিছেন। এই কথা শুই না আতকে উঠছে সাহাবী, চোখের পানি ছেড়ে কান্না শুরু করলেন। বিবি কি বলো? সারা রাত কেন বলো নাই? স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী আমার, আপনি যুদ্ধ পরিচালনা করে আসছেন, পেরেশান, আমি আপনাকে পেরেশানি দিতে চাই না। এমন একটা স্ত্রী ঘরের মধ্যে নাও, যেই স্ত্রী তোমার সহায়ক হবে, তোমার দুঃখ কষ্ট ভাগাভাগি করে নিবে। আর এমন স্ত্রী যদি পেতে চাও, যত কিছু দেখবা বিয়ার সময় আগে দেখবা আল্লাহর ভয়, দিনদারি আসেনি। আলেম লাগবে না, আলেমের মেয়ে বুঝি না কিছুই না। ধর্মের প্রতি দুর্বলতা আছে কিনা, আল্লাহর প্রতি মোহাব্বত আছে কিনা, মা নামাজ পড়ে কিনা। যদি মা নামাজি হয়, মেয়েটাও নামাজি হবে। মা যদি পর্দা করে, মেয়েটাও পর্দা করবে।
মা যদি আখলাক চরিত্র ভালো হয়, আদর্শ, মেয়েটারও আদর্শ ভালো হবে। মা যদি কোরআন তেলাওয়াত করনেওয়ালা হয়, সন্তানটাও কোরআন তেলাওয়াত করনেওয়ালা হবে। ও যুবকেরা, এখনো যারা বিয়া করতে পারো নাই, জানি না তোমার কপালে বিয়া আছে কি নাই। কারণ যেভাবে সারা রাত মোবাইলটা সামনে নিয়ে ঘুম নষ্ট করে কবিরা গুনার প্র্যাকটিস করো, না জানি আল্লাহ বেজার হয় তোমার কপালের উপরে কোনো অভিশাপ দিয়ে দেয়। ও যুবকেরা, এরপরও যদি কপালে বিয়েই থাকে, যদি তওবা করতে পারো আর আল্লাহকে বলতে পারো, ও আল্লাহ, আমার ফুলের বাগান আমি দুনিয়াতে এমনভাবে সাজাবো, মরিয়া গেলেও যেন আমার এই বাগান থেকে আমি ফল কবরে পাইতে পারি। কিছু পাবো না, আমার এমন সন্তান আমি রেখে যাব, সন্তানটা কলিজা ভরে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সন্তান দোয়া করবে, আমি কবরে গিয়ে তার ফলাফল ভোগ করব। ও আল্লাহ, তুমি এমন একটা স্ত্রী আমাকে দাও, অন্তত জানো তোমার কোরআন পড়নেওয়ালা দিলটা নরম হয়। ওই আল্লাহর বান্দি ঘরে আসবে, ওই সংসারে অভাব হবে না, মাথার কাপড় ফালাবে না, রিজিকের মধ্যে অভাব হবে না। কয়জন আল্লাহর বান্দা বুজুর্গ দাঁড়ায় বলতে পারবেন যে আলহামদুলিল্লাহ, এমন একটা স্ত্রী পেয়েছি, নামাজ ছাড়ে না, নামাজ টাইম মতো পড়ে, এবং খানাটা যে পাকায় তাও অজু সহকারে খানা পাকায়। হাজার না, 1 কোটিতে একজন আছে কিনা সন্দেহ। ভাইরা আমার, এমন স্ত্রী যাদের ঘরে আছে, আল্লাহ তাদের হায়াতে বরকত দান করেন। যে সমস্ত আম্মা জান স্বামীকে আপন মনে করেন, যে সমস্ত আম্মা জানেরা স্বামীর মাল হেফাজত করেন, যে সমস্ত আম্মা জানেরা সন্তানকে দ্বীনের পথে দাওয়াত দেন, মেহনত করেন, আল্লাহ এমন মা যারা আছেন তাদের হায়াত ও ইজ্জতে বরকত বাড়ায়া দেন।